আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। রমজানে এই প্রথম ক্যামেরার সামনে আসলাম। আসলে রমজানে সো ডিফিকাল্ট ক্যামেরার সামনে আসা। আমি প্রতিনিয়তই প্রত্যেকটা ড্রেসের ফিডব্যাক দিয়ে যাচ্ছি পেজে, কিন্তু মানে যারা আমাকে চিনে না, অপরিচিত, তারা কিংবা পরিচিতরাও বুঝতে পারছে না যে আসলে এটা আমার পেজ। তো তাদের জন্য আমি আজকে একটা একটা করে 3 পিস দেখিয়ে দিব যে কয়টা কালেকশন আছে। অনলাইন অফলাইন দুটাতেই চলে যাচ্ছে, নিত্য নতুন উঠতেছে আবার যাচ্ছে, এরকম করে কিছু 3 পিস রয়েছে যেগুলো এখনো স্টক আছে, যেগুলো আপনাদের আজকে দেখাবো। কারণ পেজ না দেখলে অনেকেই আসলে পেজের উপর বিশ্বাস করতে পারে না। পেজটা যেহেতু খুবই খুবই নতুন, মাত্র 1 মাস বয়স, তো আমার পেজ সম্বন্ধে আপনাদের অবশ্যই আইডিয়া রাখা উচিত যে এটা আমার পেজ। যারা পরিচিত আছেন, যারা অপরিচিত আছেন, যারা ট্রাস্ট করতে পারছেন না, অনেকেই আছেন নক করছেন কিন্তু ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারছি না, তাদের জন্যই ক্যামেরার সামনে আসা। তো একটা একটা করে 3 পিস আজকে দেখিয়ে দিব। যেহেতু লাইভেও আসতে পারছি না, 60 দিন হয়নি, 60 দিন প্রসেসিং যাবে, তারপরে লাইভে আসতে পারবো। লাইভে আসতে আসতে আসলে মানুষের সাথে পরিচিতি হবে, তাদের সাথে কথাবার্তা হবে। তারপরেও যারা যারা ট্রাস্ট করে নিচ্ছেন প্রোডাক্ট, যাদের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে চলুন আমি পার্টি ড্রেসের কিছু কালেকশন দেখিয়ে দিব। আর এটা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে আপনার কটন ফেয়ারের, যেটা স্টক মানে স্টক করলেই আবার আউট হয়ে যায়, স্টক আউট, যেটা ক্যামেরার সামনে ওরকম ভাবে দেখাতেও পারছি না। অলরেডি সবগুলো শেষ। এটা আসলে নিজেদের জন্য বানিয়ে রাখা, ঈদের জন্য। খুব সুন্দর একটি প্রোডাক্ট। এটা আসলে বাস্তবে বেশি সুন্দর, যেটা আসলে ক্যামেরায় সত্যি বোঝা যায় না। একদম অল ওভার ঝলমলে ঝলমলে কাজ করা, যেটা ক্যামেরার মধ্যে আসলে সত্যি করে বোঝা যায় না। তো একটা একটা 3 পিস গুলো দেখিয়ে দেবো। 3 পিস গুলো নিয়ে আসি এখন। মোটামুটি এই কটা 3 পিস আছে। এইগুলো আল্লাহর রহমতে চলে গেলে আবার স্টক করব। তবে স্টকের যে ব্যাপারটা হয়, আচ্ছা এগুলো রেখে নেই, তারপর একটা একটা করে দেখাই। হ্যাঁ, স্টকের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট একবার চলে গেলে সেই সেম জিনিসটা আর পাচ্ছি না। এটা খুব মন খারাপের ব্যাপার। একটা ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা দিয়ে যদি আমি অর্ডার 5টা না নিতে পারি, তখন মন খারাপই হয়ে যায়। দেখা যাচ্ছে 5 জন অর্ডার করতেছে, কিন্তু একজনকে প্রোডাক্টটা দিতে পারছি, একটাই প্রোডাক্ট আছে। তো এই ব্যাপারটা খুব পেইনফুল একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। কারণ একই জিনিস আমি 5টা পাচ্ছি না, একই রকম ভ্যারাইটিস ধরনের প্রোডাক্ট উঠাচ্ছি, 3 পিস উঠাচ্ছি, কিন্তু একই জিনিস 2 কপি আমি খুঁজে পাচ্ছি না। যেখান থেকে আনছি সেখানেও স্টক আউট হয়ে যাচ্ছে। তো হিউজ পরিমাণ কালেকশন, বিভিন্ন ধরনের ডিজাইন। তো এখন যে ড্রেসটা দেখাবো, প্রথমে ড্রেসটাতে যাই। এটা হচ্ছে বলবো একটা সুইট ভাঙ্গি কালার। ভাঙ্গির যে কালারটা হয় সেই কালারটা দেখুন। অল ওভার একটু কাছ থেকে দেখিয়ে দিই। অল ওভার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। এখানে পিঙ্ক কালারের ছোট ছোট ফুল ওয়ার্ক করা। আমি প্রত্যেকটা ড্রেসের ডিটেল কিন্তু পেজের মধ্যে অলরেডি দিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল সিঙ্গেল ভাবে পেজে পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল। এই ভাঙ্গি কালারের সিকোয়েন্সের কাজ করা, অল ওভার এখানে ফ্লাওয়ার প্রত্যেকটা জায়গায় সিকোয়েন্স করা। এটা হচ্ছে স্লিপের উপরে মোটা একটা এরকম কাজ করা, দেখুন পিঙ্ক কালারের এমব্রয়ডারি করা, গোল্ডেন কালার, এবং এই যে ঝলমলে ব্যাপারটা কতটা সুন্দর। মানে আমার না প্রত্যেকটা ড্রেসই এত ভালো লাগছে, কি বলবো। এটা হচ্ছে স্লিপের এইখানের পোরশনটা এখানে লাগিয়ে বানিয়ে নিতে হবে। আর এবং এই স্লিপের কাপড়টা হচ্ছে এই। আশা করি ড্রেসটা সম্বন্ধে খুব সুন্দর আইডিয়া দিতে পেরেছি। এই যে ফ্লাওয়ার করা, প্রত্যেকটা এখানে গুজরাটি ফোর আছে না, গুজরাটি ফোরের মতো কাজ করা। হাতের কাজের যে গুজরাটি, হয়তো মেশিনে করেছে, কিন্তু এটা গুজরাটি ফোর। দেখুন এতটা সুন্দর ড্রেসটা। আসলে ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে, হালকা কালারের ড্রেসগুলো ক্যামেরাতে বোঝা যায় না সুন্দর করে, ডিপ কালারের ড্রেসগুলো বেশি ভালো লাগে। দামান পোরশনটা একটু দেখাই। আমার স্লিপের মধ্যে যে পোরশনটা আছে সেটাও সেম টু সেম দামান পোরশনে লাগানো। এবং দামান পোরশনটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর দামান পোরশনটা। একদম কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এখানে একদম গাঢ় পিঙ্ক কালার এবং গোল্ডেন কালারের এমব্রয়ডারি করা, এবং এখানে হচ্ছে সিকোয়েন্সের একদম ফ্লাওয়ার বসানো।
এটা হচ্ছে দামান পোরশন। তো ওভারঅল ড্রেসটা আশা করি ভালো লেগেছে। এখন চলে যাব দোপাট্টায়। তো ড্রেসটা ওভারঅল যাদের ভালো লেগেছে তারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিন্তু এখনই একটা স্ক্রিনশট করে নিতে পারেন। এখন আমি দোপাট্টাটাতে চলে যাই। এটা হচ্ছে দোপাট্টা। ওয়াও, দোপাট্টার কাজটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর দোপাট্টার কাজটা, এবং ড্রেসের সাথে খুব সুন্দর নাইসলি যাবে। এই যে দেখুন, এভাবে যদি পরা হয় দোপাট্টাটা কতটা সুন্দর লাগে। এই দোপাট্টাটা যদি এভাবেও পরেন খুব সুন্দর লাগবে। হেজাব নিয়ে যদি এই দোপাট্টাটা এরকম ভাবে পরা হয় তাও অনেক সুন্দর লাগবে। তো এখানে 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 এরকম এই সাইডে যেভাবে ড্রেসে কাজ করা, তার সাথে ম্যাচিং করে অল ওভার ওনায় এমব্রয়ডারির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা সাইডে, এবং সাইডে খুব সুন্দর করে এরকম ওয়ার্ক করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের। তো যাদের ভালো লাগবে এখন একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এসএমএস করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর প্যান্টটা হচ্ছে সিল্ক কাপড়ের। এই যে প্যান্টের এই ড্রেসটাতে প্যান্টের নিচে কোনো কাজ নেই, একদম সলিড সিল্ক কাপড়। এই যে একটু শাইনি শাইনি দেওয়া সিল্ক কাপড়ের মধ্যে এই ড্রেসটা, প্যান্টের কাপড়টা। আর ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেই। সালোয়ার কামিজটার থ্রি পিসটার এটা হচ্ছে ব্যাক সাইড, এবং ব্যাক সাইডের পরে আর একটা জিনিস যারা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করে করছেন, সেটা হচ্ছে ভিতরে কি আপু এত পাতলা জামা, ভিতরে কি ফলসের কাপড় আছে কিংবা ইনারের কাপড় রয়েছে? এই হচ্ছে ভিতরের কাপড়টা। এটা হচ্ছে বাটারফ্লাই কাপড়ের মধ্যে করা। এই বাটারফ্লাই কাপড়টা দিয়ে আপনারা ফলসের কাপড়টা দিয়ে দিবেন। এটা একসাথে জোড়া দিয়ে করা, এটা সালোয়ারের কাপড়ের সাথে দেওয়া না, একসাথে জোড়া দিয়ে দেওয়া। তো যাদের ভালো লাগবে ভাঙ্গি কালারের পাকিস্তানি থ্রি পিস সীমা জর্জেটের, তারা অবশ্যই এখনই একটা স্ক্রিনশট দিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। তো নেক্সট ড্রেসে চলে যাই। এখন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে কাঠালি কালারের ড্রেস। কাঠাল কালারটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা কালার। এই ড্রেসটাও অনেক সুন্দর আমার কাছে মনে হয়। আসলে ড্রেস একটার থেকে একটা সুন্দর। তো প্রথম ড্রেসটা দেখাই, তাই না? তারপরে প্যান্টের কাপড় আর ওনার কাপড় পরে দেখাবো। তো এই হচ্ছে ড্রেসটা, কাঠালি কালারের ড্রেসটা। এই সীমা জর্জেটের মধ্যে করা এই হচ্ছে কাঠালি কালারের ড্রেসটা। তো প্রথমেই আসি বুকের কাজটাতে। এটা এমব্রয়ডারি করা ছোট ছোট বনফুলের মতো এমব্রয়ডারি করা পিঙ্ক কালার এবং একটু গ্রিন কালারের এবং ঘিয়া কালারের সাথে সিকোয়েন্স রয়েছে। সাইডের কাজটা এরকম, এবং এখান থেকে একদম এই বরাবর সোজা করে একটা পাড়ের মতো করা, সেটাও অল ওভার সিকোয়েন্সের। কতখানি বোঝা যাচ্ছে জানি না। এবং সাইডটা এরকম পুরো ভরাট সুন্দর কাজ করা, ঢেউ 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 করে। তো স্লিপের পোরশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্লিপের পোরশনটা। স্লিপের পোরশনটা খুব মার্জিত আমার কাছে মনে হয়। দেখুন এই সাইডটা এরকম গোল্ডেন ঢেউ 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 করে পোরশন করে করা, এবং এখানে বনফুল করে কাজ করা, খুব মার্জিত, তাই না? যারা কাঠালি কালার পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। এই যে এই হচ্ছে স্লিপের কাপড়টা। এই স্লিপের কাপড়টার পরে চলে যায় দামান পোরশনে। এটা হচ্ছে দামান পোরশন। তো দামান পোরশনের আগে দামান পোরশনের উপরে যে পোরশনটা সেটা একটু দেখিয়ে দেই। এখানে একটু সুন্দর নাইস একটা ডিজাইন করা, এই ডিজাইনটা একটু দেখুন। এটাও এরকম গোলাপি ফ্লাওয়ার এবং ঘিয়া সুতা দিয়ে গোলাপি ফ্লাওয়ার করা, খুব সুন্দর। এখান থেকে সিকোয়েন্সের কাজ করা, ওভারঅল নাইস একটা ওয়ার্ক করা। এবং দামান পোরশনটা এতটা গর্জিয়াস এবং ঝলমলে, দেখুন এই হচ্ছে আপনার দামান পোরশনটা। দামান পোরশনটার ভিতরেও সেম টু সেম পিঙ্ক কালারের ফ্লাওয়ার দেওয়া। এই যে, তো আশা করি ওভারঅল ড্রেসটা বুঝাতে পেরেছি। এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখিয়ে দিই। ব্যাক সাইডটা একদম এরকম ক্লিন, এবং এটারও ভিতরে বাটারফ্লাই কাপড়ের এরকম করে একটা ফলসের কাপড় দেওয়া। তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে, এই ড্রেসটা যাদের ভালো লেগে গেছে অলরেডি,
ওড়নাটা না দেখার আগেই যাদের ভালো লেগে গেছে তারা এখন একটু স্ক্রিনশট করে ফেলতে পারেন। স্ক্রিনশট করুন, তারপর আমি ওড়না পছন্দে চলে যাই। তো দোপাট্টাটা হচ্ছে সেম টু সেম স্লিপের মধ্যে যে কাজটা করা, সেরকম করে 4 সাইডে এরকম স্লিপের মধ্যে যে কাজটা করা, 4 সাইডে সেই কাজটা করা। আর দোপাট্টার ভেতরে ওই যে বনফুলের মতো ওয়ার্ক করা। এটা আশা করি খুব 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 ভালো লাগবে। এই যে দেখুন, এভাবে পরলেও ভালো লাগবে। নতুন বউরা যদি এভাবে পরে, এভাবে পরলেও ভালো লাগবে, কিংবা আপনারা হিজাবের সাথে সাইড করে পরতে পারেন। তো ওনাটাকে এরকম সাইড করে পরতে পারেন, এই যে, কিংবা ঘুমটা দিয়ে পরতে পারেন যারা নতুন বউ আছে। তো যাদের কাঠালি কালারের ড্রেসটা পছন্দ হয়েছে, যাদের কাঠালি কালারের ড্রেসটা পছন্দ হয়েছে তারা এখনই স্ক্রিনশট করে ফেলুন। এই দোপাট্টা, এই হচ্ছে ড্রেস, এবং এটা ইন্টারেস্টিং হচ্ছে এই ড্রেসটার নিচের পশনে কাজ রয়েছে। নিচের পশনে এমব্রয়ডারি করা কাজ রয়েছে। এক একটা ড্রেস এক এক রকম, কোনোটায় সালোয়ারের কাপড়ের কাজ দিয়েছে, কোনোটায় দেয়নি, তবে দাম কিন্তু সেম সেম। যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন, এই আর কি। সিল্কের মধ্যে, পিওর সিল্কের মধ্যে কাপড়টা দেখুন, পিওর সিল্কের মধ্যে, এবং নিচে এরকম এমব্রয়ডারি করা। একটু খুলে দেখাই। অনেকের প্যান্টের কাপড় নিয়ে অনেক প্রবলেম থাকে, আমার আসলে আইডিয়া ছিল না মানুষের প্যান্টের কাপড় নিয়ে এত প্রবলেম থাকে, কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? প্যান্টের কাপড়টাও অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্যান্টের কাপড়টা যদি সুন্দর না হয় ড্রেস পরে কমফোর্টেবল লাগে না। তো এইটা হচ্ছে আপনার সুন্দর করে এভাবে ওয়ার্ক করা। তো নেক্সট ড্রেসে চলে যাই। নেক্সট ভিডিওগুলো দেখতে হলে রূপকথার রাজ্যকে ফলো দিয়ে লাইক করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।